नमस्कार बंधुरा चंदनार मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो पार्शे माछेर सर्षे बाटा। এই পার্শে মাছের সর্ষে বাটা বানানোর জন্য কি উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে বন্ধুরা, আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করুন। পার্শে মাছের সর্ষে বাটা বানানোর জন্য এখানে আমি পার্শে মাছ নিয়েছি 400 গ্রাম। মাছগুলো একটু ছোট সাইজের। এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে করে এই মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। এবার আমি মশলা রেডি করে নেব পার্শে মাছের জন্য। এখানে সর্ষে নিয়েছি 1.5 চামচ মতন, কালো সর্ষে আর পোস্ত নিয়েছি 2 চামচ মতন। এবারে দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো 5-6টা মতন কাঁচা লঙ্কা। এগুলো একটা ভালো পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা পার্শে মাছগুলো ভেজে নেব। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। আর মাছ রান্নাটা আমি করব পুরো সর্ষের তেলে। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি একে একে আস্তে করে উল্টে দেবো। মাছগুলো 2 পিঠ বেশ ভালোভাবে ভেজে আমি তুলে নেব। আরও কয়েকটা মাছ আমি এইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভেজে আমি এইভাবে এক এক করে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ছোট চা চামচের 1/2 চামচ কালো জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। আমি সর্ষে আর পোস্ত বাটার সময় 5 থেকে 6টা মতন লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া হয় না, ওই জন্য আমরা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি। এবারে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিয়েছি। এবার মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ আর নুনটা দিয়ে বেশ ভালোভাবে আরও 1 মিনিট মতন কষিয়ে নেব। নিয়ে যে বাটিতে মশলাটা রেখেছিলাম সর্ষে পোস্ত বাটাটা, সেই বাটিটা ধুয়ে আমি 1 বাটি মতন জল দিয়ে দেবো। আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন এর মধ্যে আমি কোনো সুগার অ্যাড করব না। একটু নেড়ে চেড়ে নেব। এবারে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। এবার গ্যাসের ফ্লেমটা আমি এই সময় হাই করে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করুন। আমি ঠিক সময় মতন ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা খারাপ বলে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব আমার সর্ষে পোস্ত পার্শে মাছের ঝালটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা যদি বাড়িতে থাকে দেবেন, নইলে দেবেন না। ধনেপাতাটা দিলে আরও গন্ধটাও খুব সুন্দর হয়। এবার আমি 1 মিনিটের জন্য
গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি পরিবেশনের জন্য ঢেলে নেব তরকারিটা মাছের। আর বাড়িতে একবার এইভাবে পার্শে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। ওপর থেকে একটু 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, খেতে আরও বেশি ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, ভালো লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।